কাটা কাটা পাথরগুলো মারে, পাথরগুলো আমার শরীরের মধ্যে লাগিয়া ডাইবা ডাইবা যায়। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পালক সন্তান ছিলেন রে বন্ধু। ওই দিন যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি সেদিন নবীর সঙ্গে ছিলাম। আমার নবীর দিকে যখন তায়েবেরা পাথর মারলো, পাথরগুলা যখন দুইটা আঙ্গুল দিয়ে আমি উঠাই, মানে শরীরের থেকে দাঁড় করে মানে উঠানোর সাথে সাথে রক্তগুলা ঝরঝর করে তীরের মতন ছুড়ে, যেই জায়গার মধ্যে রক্ত পড়েছিলেন, যেই জায়গার মধ্যে রক্ত পড়েছিলেন, ওই জায়গা এখন পর্যন্ত তায়েববাসীরা এখন পর্যন্ত আরব সরকারের বাউন্ডারি করে ঘেরাও করে রাখছে। ওই জায়গার মধ্যে দোয়া করলাম, আল্লাহ আমার নবীর এই জায়গার মধ্যে রক্তাক্ত করেছিলেন। আল্লাহ নবীর শরীরের মধ্যে একদিন মালিশ করতেছিলেন, মালিশ করতেছিলেন, দেখতেছে ছিদ্র ছিদ্র দেখা যায়। আমার নবীকে আয়েশা বলেন, নবী গো আপনার শরীরের মধ্যে এরকম কেন খুঁতরি খুঁতরি দেখা যায়, কালো কালো দাগ দেখা যায়, গর্ত হয়ে আছে কেন? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? খাসপাসরাজ হয়েছিল? আমার নবী কান্দার বলে, আয়েশা রে আমার জীবনে কোনদিন বসন্ত হয়নি, জীবনে কোনদিন খাসপাসরি হয়নি। বলে আপনার শরীরের মধ্যে কেন এরকম দাগ? বলে আমি ওই তায়েবের জমিনে গিয়েছিলাম, তায়েববাসীরা আমার পাথর মেরেছে। জিবরাইল সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর বন্ধু গো আপনি আল্লাহর কাছে একবার খালি বলেন, তায়েববাসীকে আল্লাহ দুই পাহাড় দিয়ে ধ্বংস করে দিবে। আমার নবীর শরীরের থেকে রক্ত পড়ে, আমার নবী কান্দে আর বলে, আল্লাহ আল্লাহ তায়েবের জন্য আমি দোয়া করে গেলাম, তায়েববাসীকে আল্লাহ তুমি দিনের বারে হেদায়েত দিয়ে দাও। নারে তাকবীর। দোয়া কবুল হয়েছে, জায়গায় জায়গায় মসজিদ, জায়গায় জায়গায় মসজিদ। আর তায়েবের জমিনে একবারে যেই জায়গার মধ্যে নবীর রক্তাক্ত করেছেন তার পাশে একটা মসজিদ হয়েছে। ওই মসজিদের মধ্যে আমি একটা অনুমান করলাম, 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আর আমি অনুমান করলাম ওই মসজিদের মধ্যে এক জামাতের মধ্যে 10 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খালি তায়েবের জমিনে রক্ত ফলায় নাই, আমার নবী উহুদের ময়দানে দান দান শহীদ হয়ে আছে। আমার নবী ওই উহুদের ময়দানে 7 কিলোমিটার লম্বা পাহাড়, 3 কিলোমিটার ওসা পাহাড়, ওই পাহাড়ের মধ্যে যুদ্ধ হয়েছিল, উহুদের যুদ্ধ। আপনারা সবাই শুনছেন বা জানছেন। বন্ধুরে উহুদের ময়দানে আমার নবীর দিকে তীর মারে, কাফেররা তীর মারে নবীরে মারার জন্য, আর নবীরে মারার জন্য তীর মারে। আল্লাহ যারে বাঁচায় পৃথিবীর কে তারে মারতে পারে? যেরকম পারে আল্লাহ আমার নবীকে বাঁচাবে। হঠাৎ করে আমার নবীর মাথার মধ্যে একটা তীর আইসা লাইগা যায়, মাথার মধ্যে লোহার টুপি পিন্দা ছিল, লোহার টুপিটা ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা টুকরা নবীর মাথার খলির মধ্যে ঢুকে যায়। এক সাহাবী 2 দাঁত দিয়ে কামড় দিয়ে মানে ওই টুকরাটা বের করার চেষ্টা করে, বের করার চেষ্টা করতে গিয়ে 2টা দাঁত ভেঙে যায়, আবার চেষ্টা করলেন আরো 2টা দাঁত ভেঙে যায়। অন্য সাহাবী বলেন, সাহাবী পাগলামি করো না রে, পাগলামি করিস না, আমার নবীর চিকিৎসার মাধ্যমে ভালো করা লাগবে। সাহাবী বলে, আমার নবীর মাথার মধ্যে লোহার টুকরা বিন্দা থাকবে আর আমি সাহাবীর চাপার মধ্যে দাগ থাকবে, এটা তো হতেই পারে না, হতেই পারে না। মারির দাঁত দিয়া শক্ত করে কামড় দিয়া যখন ওই টুকরাটা বের করছে, মাথার থেকে গড়িয়া গড়িয়া রক্ত নবীর তীরের মতন ছুটছে। অন্য একজন সাহাবী গিয়ে সুইসা সুইসা পান করতেছে। সাহাবীরা বলে, রে সাহাবী পাগলামি ছেড়ে দে, শহীদানের রক্ত পাক, এমনি রক্ত তো না পাক, কিন্তু শহীদানের রক্ত পাক। শহীদানের গোসল হয় না, শহীদানকে অমনি অবস্থায় দাফন করা হয়। কাল কিয়ামতের দিন শহীদানরা উঠবে রক্ত মাখা শরীর নিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর মাথার মধ্যে ব্যান্ডেজ লাগানো হলো। আমার নবী বলে, সাহাবীরা রে
সাহাবীরা লাশগুলো এক জায়গার মধ্যে জমা করো। সমস্ত শহীদের লাশগুলো এক জায়গার মধ্যে জমা করতেছে, লাইন করে জমা করতেছে, লাইন করতেছে। জমা করতে করতে রে 68টা লাশ, 68টা লাশ এক লাইনে মানে জমা করছে, এক লাইনে জমা করছে। আমার নবী বলে, সাহাবীরা কতটা লাশ জমা করছো, কতটা শহীদের লাশ জমা করছো? বলে 68টা লাশ জমা করছি। 68টা লাশ জমা করছি। কয় আরো 2টা লাশ আছে রে, আমি নবী স্বপ্নে দেখছি 70টা উট আমি কুরবানি করেছি। আরো 2টা লাশ আছে রে, খুঁজে দেখো, তালাশ করে দেখো। সাহাবীরা তালাশ করা শুরু করলেন, দৌড়াদৌড়ি শুরু করলেন। ওই উহুদ পাহাড়ের পাশে একটা পাহাড়, রোমা পাহাড়, ওই রোমা পাহাড়ের পাশে গেলেন। গিয়া দেখতেছে হাতের কবজা একটা আলাদা হয়ে আছে, আর হাতের কবজা একটা আলাদা হয়ে আছে, নাকটাও কাটা, বদমাশ গলাটা আলাদা করে দিয়েছে, কলিজাটা ফাড়ি দিয়ে মানে পেটটা ফাড়ি দিয়ে নারী ভরি, কলিজাগুলা প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ গুলা আলাদা আলাদা হয়ে পড়ে আছে। চিনা যায় না, চিনা যায় না কার লাশ, চিনা যায় না, চিনা যায় না। সাহাবীরা নবীর কাছে দৌড়ে আসলেন, নবী গো আর একটা লাশ পাওয়া গেছে, কিন্তু কার লাশ, কার লাশ? বলে আমরা চিনতে পারি নাই, আপনি নিজে এসে দেখেন। আমার নবী লাহে লাহে গেলেন, গিয়া দেখে কবজা আলাদা হয়ে আছে, আর হাতের কবজা আলাদা হয়ে আছে, পা আলাদা হয়ে আছে, গর্দান আলাদা হয়ে আছে, কলিজা আলাদা হয়ে আছে, নাকটাও যেন বদমাশ আলাদা করে দিয়েছে। আমার নবী তাকায়া তাকায়া কান্দে। যতগুলি উহুদে আমার নবী যতগুলি যুদ্ধের ময়দানে গিয়েছেন, অমনি করে চিল্লায় চিল্লায় কান্দে নাই, চিল্লায় চিল্লায় কান্দা শুরু করছে উহুদের ময়দানে। এ সাহাবীরা, এই লাশ কি তোমরা চিনো নাই? চিনো নাই? এই লাশ হলো আমার কলিজার টুকরা, আমার চাচা আমির হামজার লাশ। এই তালাওয়ার কলিজার টুকরা আমির হামজা বিদায় হয়ে গেছে। আমির হামজার লাশটা আমার নবী রুমাল বিছাইয়া দিয়া একটা একটা করে জমা করলেন রুমালের মধ্যে, ওই 68টা লাশের সাথে মিলাইয়া শোয়াইয়া দিছেন। আমার নবী বলার একটা লাশ তালাশ করো। ইতিমধ্যে একটা মহিলা দেখা যায় লাল ওড়না উড়াইয়া উড়াইয়া আসতেছেন, আর চিল্লাইতেছে, কাঁদতেছে, নবী গো, ও নবী আমার, সমস্ত সাহাবায়ে কেরামদের লাশ আপনি গোসল ছাড়াই দাফন করতে পারেন, কিন্তু আমার স্বামীর লাশ আপনি গোসল ছাড়া দিবেন না। আমার স্বামীর লাশ আপনি কিন্তু বিনা গোসলে দিবেন না। বলে তোমার স্বামী কারা? কয় আপনি আমার চেনেন না। বলে না, তুমি তো পর্দাওয়ালা, তুমি তো বরখাওয়ালা, তোমার মুখের মধ্যে মেকআপ লাগানো আছে, মাথার মধ্যে ওড়না লাগানো আছে, হাত মোজা পা মোজা লাগানো আছে, তোমার তো আমি চিনতে পারি নাই। আবার মহিলা কান্দা বলে, নবী গো, গতকালকে মদিনাতুল মুনাওয়ারা মসজিদ নববীর মধ্যে আপনি না আমার বিবাহ পড়াইছেন, আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালা, জোরে গান সুবহানাল্লাহ। গতকালকে মসজিদ নববীতে আপনি বিয়ে পড়াইছেন, খেজুর গুলো আপনি ছিটাইছেন, খেজুর গুলো আপনি ফেলাইছেন। আমার হানজালা গত রাত্রিতে আমার নবী বলে কি হানজালা ঘরে রাইখা আসলাম, বাড়িতে রাইখা আসলাম। বলে নবী গো, রাত্রিবেলায় কে যেন মদিনার বাতাসে বাতাসে খবর দিছে, আদ কতিলা মুহাম্মদ, আদ কতিলা মুহাম্মদ, আদ কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নবী দুনিয়ার জমিনে উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার স্বামীর কানে আওয়াজ আসছে, কানে যখন আওয়াজ আসছে রে, আমার স্বামী উইঠা লাফ দিয়ে দাঁড়াইছে আর বলছে, রে বিবি, জামা দে রে, জামা দে। জামাটা দিলাম। কোথায় যান, কোথায় যান? বলে নবী বলে দুনিয়ার জমিনে নাই, নবী বলে শহীদ হয়ে গেছে। নবী যদি দুনিয়ায় বেঁচে না থাকে, আমি আর পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই না, আমি আর পৃথিবীর জমিনে বেঁচে থাকতে চাই না। আমার স্বামীর জামাটা আমি টেনে ধরলাম, স্বামী আপনি তো অপবিত্র, আপনি তো অপবিত্র, আপনি গোসল করেন, গোসলের পানি এনে দেই, গোসল করেন, আপনি গোসলের পানি এনে দেই, আপনি গোসল করেন। আন্দারা বলে, বিবি রে, গোসলের সময়
সময় নাই রে, গোসলের সময় নাই। গোসল যদি করতেই হয় আল্লাহর জান্নাতের পানি দিয়া গোসল করব। নারে তাকবীর। হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আল্লাহ আমার নবী বলে, সাহাবীরা হানজালার লাশটা তালাশ করো, গোসলের পানির ব্যবস্থা করো। এবার কি করলেন? আমার নবী হঠাৎ করে আকাশের দিকে তাকাইতেছে, তাকাইয়া তাকাইয়া দেখে হাজার হাজার ফেরেশতারা একটা লাশ নিয়ে আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। লাশ নিয়ে আসতেছে। জিবরাইল সালাম আমার নবীর কানে কানে এসে বলে, নবী গো, হানজালার লাশের গোসলের পানির ব্যবস্থা করতে হবে না, হানজালার জন্য গোসলের প্রস্তুতি নিতে হবে না। হানজালা তো আল্লাহর মেহমান, হানজালা তো আল্লাহর মেহমান। হানজালাকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে আল্লাহর আরশে গোসল করাইয়া দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য জীবন কুরবানি করে দিয়েছেন। আর 69 জন সাহাবী, হানজালা দিয়ে 70 জন সাহাবী বকরি ছাগলের মতন কুরবানি হয়ে গেল। বদরের প্রান্তরে বকরি ছাগলের মতন সাহাবায়ে کرام সবাই হয়ে গেল, নবীর জন্য জীবন দিয়ে দিল। বন্ধুরে, এখন যদি আপনাদের কাছে বলি আমার নবী এই জায়গায় আসতেছে, আমার নবী এই জায়গায় আসবেন, আমার নবীর জন্য তোমাদের মাল দিতে হবে, তোমাদের জান দিতে হবে, টাকা দিতে হবে, পয়সা দিতে হবে, আমরা দিব না নাই? দিব না নাই? কারা কারা দিব একটু হাত তুলে দেখি। নারায়ে তাকবীর। বন্ধুরে, আমার নবীর পক্ষে বলেছেন, যারা আলিমদের হাতে আলিমদের কথা শুনে মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জন্য আল্লাহকে ওয়াস্তে যদি দান করে দেয়, এই দান তো ঈদগাহ করা হয় না, আমার নবীরই দেওয়া হয়। জোরে কোন সুবহানাল্লাহ। মসজিদে যদি দান করা হয়, এটা তো মসজিদে দেওয়া হয় না, আমার নবীরই দেওয়া হয়, আমার নবীরই দেওয়া হয়। মান নাযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেউ যদি নবীর চেহারার দিকে তাকাইতে চায়, নবীর চেহারার দিকে তাকাইতে চায়, সে যেন হাক্কানি আলিমদের চেহারার দিকে তাকায়। মান সাফাহা ফাকাদ সাফাহানি, কেউ যদি নবীর সঙ্গে মুসাফা করতে চায়, সে যেন আমার উলামায়ে কেরাম আলিমদের সাথে মুসাফা করে। আলিমদের কথা যারা শুনে, আমার নবী বলে, সে যেন আমি নবীর কথাই শুনলো। বন্ধুরে, আজকে দেখেন এই বৈঠকের ভিতরে আমাদের অনেকেরই মা নাই। কার কার মা নাই একটু হাত তুলে দেখি। কার কার মা নাই? আর কার কার বাবা নাই? হাত তুলে দেখি। কার কার বাবা নাই? আজকে দেখেন, আজকে মাহফিলের শেষে আখিরি মোনাজাত হবে, বাড়িতে যাবেন, আপনার মা বাবা যদি আছে, বেঁচে আছে, দরজা খুলবেন, দরজা খুলে দিবে। মা নাই, বাবা নাই, দরজা খুলবেন। মা বাবা কি দরজা খুলতে পারবে? কথা কর, কে দরজা খুলবে গো? এই দুনিয়ায় আসার সিরিয়াল আছে রে বন্ধু, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। কথা কোন ঠিক কিনা? আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। দাদা আগে আসছে, তারপরে বাবা, তারপরে ছেলে। কিন্তু দেখা যায় কোন কোন সময় বাবার কান্দে সন্তানের লাশ দেখা যায়। কথা কোন ঠিক কিনা? এই কিছুদিন আগে ফখরুদ্দিন আলী আহমেদ মেডিকেল কলেজের থেকে 5 জন যুবক, আপনারা ফেসবুকে দেখছেন কিনা জানি না, এই সপ্তাহ 10 দিনের আগের ঘটনা। ওই নলবাড়ি রাসমেলায় রওনা হয়েছিলেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে 4 যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সেই জায়গার যুবকের দেখা হয়েছে, ওই জায়গার মধ্যে এই গত মাসে আমি প্রোগ্রাম করলাম, এই মাসে 1 তারিখে প্রোগ্রাম করলাম। ওই জায়গার মধ্যে মা বাবা পাগল হয়ে গেছে, বাবা এসে পাগল হয়ে গেছে। হুজুর, আমাদের ঘুম ধরে না, ঘুম আসে না, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সভা কমিটির মানুষ বলে, হুজুর গো, ছেলেটা যদি বেঁচে থাকতো, সভা কমিটির মধ্যে জড়িত থাকতো, মসজিদের সঙ্গে জড়িত থাকতো, মসজিদের যে কোনো কাম ছেলে করছে, ছেলেটা বিদায় হয়ে গেছে। শুধু তাই নয় বাবারে, আমি গত মাসে এই গত সেপ্টেম্বরের 25 তারিখে ওমরা হজে গিয়েছিলাম। আমার বাড়িতে একটা মাহফিল করলাম। আমার একটা নিজা ভাগ্নি, 11.5 বছর বয়স, মাত্র 11.5 বছর বয়স। আমার ওই ভাগ্নিটা হঠাৎ করে জ্বর এসে মাথার মধ্যে ব্লাড জমা যায়। ওমরা হজে বসলেন মামা,
মামা গো আমি কোরআন শরীফ হাতে নেব। 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কোরআন শরীফ হাতে দেন, ক্লাস 5 এ পড়ে। আমারে বলে মামা কোরআন কিনে দেন। আমি কোরআন শরীফ কিনে দিলাম, রেহালের জন্য 100 টাকা দিলাম, খুশি হয়ে গেল। বলে মামা গো মক্কায় যে আপনি দোয়া করবেন, মদিনায় যাই আপনি একটু দোয়া করবেন আমার জন্য, আমি যেন ভালো করে কোরআন শরীফ পড়তে পারি। আমার ওই পার্টিটা আমি যখন আসলাম আমার সাথে দেখাও করলো, হঠাৎ করে টেলিফোন আসলো, হঠাৎ করে মোবাইলের মধ্যে ফোন এসে গেল। আমার বোনটা ফোন করছে, বাইরে রোজিনা খাতুন জানি কেমন কেমন করতেছে, সেন্সলেস হয়ে গেছে। বললাম ফখরুদ্দিন আলী মেডিকেল কলেজে নিয়ে আসো। মেডিকেল কলেজে ভর্তি করা হলো। 3 দিন পার হয়ে যায়, 4 দিনের মাথায় আমি ডাক্তারের সাথে বসে গেলাম। ডাক্তার বাবু আমার এই বাচ্চাটার পেশেন্টের খবরটা কি বলেন? ডাক্তার বলে জনাব এই পেশেন্টটা আপনার কি হয়? আমি বললাম এই পেশেন্টটার আমি মামা হই। গার্জেন আছে বলে ওখানে গার্জেন আছে, পেশেন্টের সাথে গার্জেন আছে। আমি বললাম পেশেন্টের খবরটা বলেন। ডাক্তার বাবু বলে এ জনাব আপনার বাগ্নিকে আমরা বাঁচাইতে পারলাম না। আমার বোন যে শুনতেছে অনেক দূর থেকে, কিন্তু আমি লক্ষ্য করি নাই। কেমন দিনে সত্যি আমার গল গল করে পানি এসে গেল। বললাম ডাক্তার বাবু এরা বাহিরে লেফার দেন, আমরা বাহিরে নিয়ে যাই, বাহিরে দেন, আমরা বাহিরে দেন, বাহিরে নিয়ে যাই। ডাক্তার সাহেব বলে শরীরের মধ্যে যেগুলো মেশিন ফিট করা আছে গো, এই মেশিন গুলা যদি খুলে দেই, অক্সিজেন গুলা যদি খুলে দেই, আপনার বাগ্নি আর দুনিয়ার জমিনে থাকবে না। বললাম তাহলে চেষ্টা করেন। বলে হ্যাঁ আমরা চেষ্টা করতেছি, আল্লাহর কাছে দোয়া করো, ভগবানের কাছে দোয়া করো। আমি আসলাম, আসার পর আমার বোন বলে তোমার চোখে পানি দেখলাম, বলো বলো সত্য কথা বলো, ডাক্তার কি বলছে? আমি বললাম বোন রে আল্লাহর কাছে দোয়া করো। আমার বোন আমার গলায় ধরে একটা চিৎকার দেয়, বাইরে বোঝার আর বাকি নাই, বোঝার আর বাকি নাই, আমার মেয়ে বুঝি দুনিয়ায় থাকবে না। 9 দিনের দিন আমার ওই ছোট্ট বাচ্চাটা আল্লাহ দুনিয়া থেকে মেডিকেলের মধ্যে মৃত্যু দেয়। যারা না পড়লাম এখন পর্যন্ত আমার বোন বইটা আমার ফোন করে, আপনার বোনে এখন পর্যন্ত ঘুম আসে না, সারাটা রাত বসিয়া থাকে। আমি জানি না এই বৈঠকের ভিতরে অনেকেরই মা নাই, আমি হাত তুলতে দেখছি। যার বাবা নাই, মার কথা মনে পড়লে, বাবার কথা মনে পড়লে আমার কলিজায় গলায় না। ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, আমার বাবা তখন আমার দূরে মাদ্রাসায় দিয়ে আসে, বেডিং গুলা মাথায় করে মুরব্বী নিয়ে যায়। লোকেরা বলে এই ছেলেটা কারা, নাবালক ছেলেটা কারা? বলে আমার ছেলে দোয়া করেন আল্লাহর মান। কোথায় নিয়ে যান মুরব্বী? আপনার মাথায় কি বলে বেডিং। কোথায় নিয়ে যান? বলে মাদ্রাসায় নিয়ে যাই। বলে কেন? বলে হ্যাঁ কিয়ামতের দিন আমার এই ছেলে যদি হাফেজে কোরআন হয়, আমার ছেলে যদি আলেম হয়, আল্লাহ অবশ্যই এই যে বেডিং যে আমি মাথায় করে নিয়ে গেছি, আল্লাহর কাছে যেন আমি বলতে পারি আল্লাহ আমার সন্তানের বেডিং আমার মাথার মধ্যে, আমার সন্তানের জন্য আমি কষ্ট করেছি, মেহনত করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আজকে বাবা নাই রে, কলেজের মধ্যে আগুন জ্বলে রে, মাস রে, যত রাত্রি প্রোগ্রাম শেষ করে বাড়ি যাই, একটা ডাক দেওয়ার সাথে সাথে মা দরজা খুলে দেয়। এ বাবাজি রে, ওই মা অনেকেরই কবরে গেছে, বাবা কবরে গেছে। মায়ের নামে বাবার নামে আল্লাহকে বলতে ঈদগাহ উন্নতি করার জন্য ঈদগাহর মধ্যে তো নামাজ